রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের ১৪টি প্রতিষ্ঠানকে নানান অনিয়মের অভিযোগে ৫১,০০০ টাকা জরিমানা করেছে র্যাব এবং ভোক্তা অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। দোকানে মূল্য তালিকা না থাকা, পণ্যের ক্রয় রসিদ দেখতে না পারা সহ বেশ কিছু অভিযোগে এই জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। আর যে কোনো সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি দিয়েছেন র্যাব কর্মকর্তা। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। রমজান মাসে বাজার দর নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালিয়েছে র্যাব ২ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের ও ভোক্তা অধিকারের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিকদার শাহিনুর আলমের নেতৃত্বে শুরু হয় এই অভিযান। শুরুতেই মুদি দোকানে অভিযান চালানো হয়। এ সময় মূল্য তালিকা না থাকা, পণ্যের ক্রয় রসিদ দেখাতে না পারা সহ বেশ কিছু অনিয়মের অভিযোগে দোকানীদের জরিমানা করা হয়। সেই সাথে প্রথমবারের অভিযান হওয়ায় সবাইকে সতর্ক করেন ম্যাজিস্ট্রেট। মূল্য তালিকায় আমি আপনার প্রপারলি আপডেট দেখতেছি না, ওই দেখেন আমি কিন্তু সবকিছু কিন্তু আপডেট করা নাই। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। অল্প কয়েকটা জিনিস লেখা আছে, বাকি জিনিসটা তার মানে আপনি হয়তো এটা রেগুলার প্রপারলি মনিটর করা হবে। পরে অভিযান চলে খেজুরের দোকান থেকে শুরু করে কাঁচা বাজার পর্যন্ত। এখানেও নানা অনিয়মের অভিযোগে ব্যবসায়ীদের জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকে ব্যবসায়ীদের কেউ কেউ সাধুবাদ জানালেও ক্ষোভ প্রকাশ করেন অনেকে। ওগুলো আর কি স্টিকার দেখতে চাইছে, আমরা তো স্টিকার দেখাতে পারি না, ওগুলো তার স্টিকার থাকে না, সেই জন্য আর ৫,০০০ টাকা আর কি জরিমানা করছে। এই যেটা মানে হাজার এই স্লিপের জন্য কি জন্য করছে এটা জানি না, আমরা কই করতে পারবো না কেন জন্য করছে। ৫,০০০ টাকা অনর্থক করছে। আমাদের জরিমানা করেন, আমাদের সতর্ক করিয়ে গেল যে তোমরা সব মালের স্লিপ রাখবা। ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান, দিনভর অভিযানে ১৪টি প্রতিষ্ঠানকে নানা অনিয়মের অভিযোগে ৫১,০০০ টাকা জরিমানা করা হয়েছে। কিছু কিছু দোকানে তারা হচ্ছে কিছু মোড়কজাত পণ্য ব্যবহার করছিল, যাতে সেখানে পণ্যের দাম, ওজন, মেয়াদ এবং উৎপাদনের তারিখ উল্লেখ করা ছিল না। এছাড়াও কিছু দোকানে আমরা একেবারে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্যদ্রব্য, যেমন ভেজাল গুড় বা এই ধরনের কোনো পণ্য আমরা তাদেরকে বিক্রি করতে দেখেছি। মোট ১৪টি প্রতিষ্ঠানকে ৫১,০০০ টাকা জরিমানা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মূল অপরাধগুলো ছিল মূল্য তালিকা প্রদর্শন না করা এবং হালনাগাদ না করা, ক্রয় রসিদ প্রদান সংরক্ষণ না করা, বিক্রয় রসিদ প্রদান না করা এবং মোড়কে মেয়াদ, মূল্য, উৎপাদন তারিখ, ওজন এগুলো না লেখার দায়ে আমরা এই জরিমানা আরোপ করেছি। এ সময় অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে র্যাব ২ এর অধিনায়ক বলেন, কেউ পণ্য মজুত করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা বাজারে সিন্ডিকেট করেন, সিন্ডিকেটের মাধ্যমে, মজুতদারির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বৃদ্ধি করে অবৈধভাবে মুনাফা অর্জন করে, তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান। আমরা কোনো সিন্ডিকেটকে বাজারে কৃত্রিম সংকট করতে দিব না। বাজার দর নিয়ন্ত্রণে রাখতে পুরো মাস জুড়েই এমন অভিযান চলবে বলেও জানায় কর্মকর্তারা। আশিক মাহমুদ, ৭১, ঢাকা।